তো এখন যাচ্ছি একটা পুজোর নিমন্ত্রণে, আর সেখানে যাব আমি আর মাম। তো আমাদের অনেকটা লেট হয়ে গেছিল বেরোতে, কারণ কিছু কাজ ছিল, সেটা সেরে বেরোতে বেরোতে মোটামুটি 9টা সাড়ে 9টা বেজেই গেছিল। আর বেশি দূরেও ছিল না, কারণ ঠিক দিদিভাইয়ের ফ্ল্যাটের অপোজিটের ফ্ল্যাটেই নিমন্ত্রণ ছিল। তাই আমরা সবাই একসাথে যাব বলে চলে এলাম দিদিভাইয়ের এখানে। কিন্তু তারপরে জানতে পারলাম ওখানে অনেক ভিড় আছে, তাই আমাদের কিছুক্ষণ পরে যেতে হবে। আর এরই মাঝে দিদিভাই মার্কেটে গেছিল, তাই কি কি কেনাকাটা করে এনেছে সেটাই আমাকে দেখাচ্ছিল। এই ইনস্ট্যান্ট খোপাটা তো বেশ লাগলো, এত ইজি, জাস্ট ক্লিপের মতো ঢুকিয়ে দিলেই খোপা হয়ে যাচ্ছে। মানে কি সুন্দর লাগছে দেখতে, আর কতটা টাইম সেভিং বোঝাই যাচ্ছে না। আর আমরা এদিকে ওয়েট করছি কখন ওদের ওখানে ফাঁকা হবে। অ্যাকচুয়ালি ওনারা ছাদে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছিল, কিন্তু কিছুক্ষণ আগে মুষলধারে বৃষ্টি হয়েছে, যেই কারণে চেয়ার টেবিল জলে ভেজে গেছে। সেই কারণে সবকিছুকে আবার নিচে ফ্ল্যাটে নিয়ে এসেছে। এদিকে প্রায় অনেকটাই রাত হয়ে গেছিল, প্রায় 11:30টার মতো বাজে। তারও কিছুক্ষণ পরে ফাঁকা হয়েছে ফাইনালি, তো আমাদেরকে ডাকলো যাওয়ার জন্য। তো এবার যাবো। আমি একদম সিম্পল ড্রেস পরে এসেছি, কারণ দিদিভাইয়ের উল্টো দিকে ফ্ল্যাটে নিমন্ত্রণ। আচ্ছা, আমি ক্লিয়ার করে দিচ্ছি কেমন উল্টো দিক। এই হচ্ছে আমার দিদিভাইয়ের ফ্ল্যাট, আর তার ঠিক অপোজিটে এখানেই আমাদের আজকে নিমন্ত্রণ। তো চলে এসেছি এখানে। তো তাও দেখলাম প্রচুর লোক আছে অলরেডি। অ্যাকচুয়ালি তখন খুব একটা খিদে ছিল না, তাই অল্প করেই আমি আর মাম খিচুড়িটা নিয়েছি। আর খিচুড়ির সাথে দিয়েছিল একটা তরকারি। ভোগের প্রসাদ ঠান্ডা হলেও কিন্তু টেস্টি হয় খিচুড়িটা, আর সবজিটা খেতে সত্যি ভালো লাগছিল। লাস্টে মিষ্টির তো রস চিপে পুরোটাকে চুপসে দিয়ে তারপরে খেয়েছি। আর এদিকে মামের তখনও খাওয়া হয়নি, আমার তো তাড়াতাড়ি করে খাওয়া হয়ে গেছে। তো তারপরে চলে এলাম দিদিভাইয়ের ফ্ল্যাটে, কারণ এখন বাড়ি যেতে হবে। তো এই ছিল আজকে আমার মিনি ব্লগ। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে একটা জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। ব্যাস এইটুকুই। কমেন্ট কিন্তু চাই, আমি সবার কমেন্ট পড়ি। টাটা।